এই আধুনিক জীবনযাত্রায় মানুষের লাইফস্টাইল বিভিন্ন রকম চেঞ্জ হয়েছে, তবে এর মধ্যেই মানুষ স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছে। যেমন যারা ডায়েট করছেন, তেমনি তারা পাশে পাশে সবজিও খেতে চায় না অনেকে। আমি আজকে দারুণ স্বাদের সব রকম সবজি দিয়ে তেল ছাড়া একদম ইউনিক পদ্ধতিতে আমি এটা করে দেখাবো আপনাদেরকে। যারা প্রথম রান্না করতে শিখছেন তারাও এই সহজ পদ্ধতিতে এত সুন্দর রান্নাটা করে নিতে পারেন খুব সহজেই। আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে ফেলা যায়। বন্ধুরা, আপনারা যদি আমার মতন করে একবার বানিয়ে দেখেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, যাতে কিনা কোনো স্টেপ বা ভুল না হয়ে যায়। তাই জন্য আপনারা সাথে থাকুন। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। আমি রান্নাটা করার জন্য আমার হাতের কাছে যেসব সবজিগুলো ছিল সেইগুলো নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সবজি নিয়ে নিতে পারেন। তবে আমি এই রান্নাটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বিনস, নিয়ে নিয়েছি গ্রিন মটর, নিয়ে নিয়েছি অর্থাৎ মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বেগুন, নিয়ে নিয়েছি একটা ছোট দেখে আলু নিয়েছি, দুটো টমেটো নিয়েছি, শিম নিয়েছি, পটল নিয়ে নিয়েছি, গাজর নিয়ে নিয়েছি, ফুলকপি নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সবজি নিয়ে নেবেন। আমি আগে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে দেখুন এইভাবে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। এবারে আমি সবজিগুলোকে সরিয়ে রেখে দিলাম। এবারে আমি গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি কিছুটা জল দিয়ে দেবো, অর্থাৎ আমি এখানে 3 কাপের মতন জল দিয়ে দিলাম। জলটা এবারে গরম হতে দেবো। দেখুন এইভাবে ফুটবো হয়ে এলে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ, আর দিয়ে দেবো 2টো তেজপাতা। দিয়ে আমি জলটাকে একটু গরম করে নেব। অর্থাৎ জলটা যখন আমাদের এইরকম ফুটে উঠবে তখন আমি সবজিগুলো দিয়ে দেবো। আমি এখানে ফুলকপি, মটরশুঁটি আর বেগুন বাদে সব রকম সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতন রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন সবজিগুলো আমার 40% মতন সেদ্ধ হয়েছে। এবারে আমি দিয়ে দেবো ফুলকপি আর মটরশুঁটি, আর টমেটো 2টো দিয়ে দেবো। টমেটো আমি এরকম গোটা হিসাবে দিয়ে দেবো, আপনারা চাইলে একটু কেটে নিতেও পারেন। এবারে সব সবজিগুলোকে ভালো করে ওই নুন হলুদের সাথে মিশিয়ে আবারও আমি ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব যতক্ষণ না আমাদের সবজি সেদ্ধ হচ্ছে। এদিকে আমার সবজি সেদ্ধ হতে থাক, এদিকে আমি একটা মশলা বানিয়ে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 চামচ করে 2 রকমের সর্ষে, 1/2 চামচ করে জিরে, ধনে আর কয়েকটা গোলমরিচ, আর 1 চামচ পোস্ত। একটা মিক্সির গ্রাইন্ডার জারে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েক টুকরো নারকেল। দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি এরকম দেখুন শুকনো প্রথমে ঘুরিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দেবো আমি সামান্য হলুদ, সামান্য পরিমাণ নুন, আর যেহেতু আমি তরকারিতে তেল ব্যবহার করছি না তাই এখানে সামান্য একটু তেল দিয়ে আমি মশলাটাকে আবারও ঘুরিয়ে নেব। দিয়ে সামান্য আর একটু জল দিয়ে একদম ফাইন পেস্ট করে নিলাম। মশলাটা আমার কমপ্লিট হয়ে গেল। এবারে আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি সবজিগুলো আমার কত দূর সেদ্ধ হলো। সবজিগুলো আমার প্রায় 70%-এর মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে সমস্ত সবজির সাথে আবারও একটু মিশিয়ে আবারও আমি এটাকে ঢাকা চাপা দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতন সেদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম। দেখুন সমস্ত সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি নাড়াচাড়া করে আবারও একটু ফুটিয়ে নেব। এবারে একটু ফোটানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো
1 চামচের মতন আদা বাটা, আর দিয়ে দেবো লঙ্কা, কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে দেখুন আমার সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এবারে আমি টমেটোগুলোকে এইরকম খুন্তি দিয়ে ম্যাশ করে নেব, অর্থাৎ টমেটোগুলোকে আমাদের এরকম ভেঙে নিতে হবে, নিয়ে এই তরকারিটার সাথে মিশিয়ে দিতে হবে। দিয়ে সমস্তগুলো আবারও আমি একসাথে মিশিয়ে দেবো যাতে টমেটোটা সবার সাথে মিশে যায়। এবারে আমি ওই বেটে রেখেছিলাম যে মশলাটা এবারে আমি দিয়ে দেবো। মশলাগুলো দেয়া হয়ে গেলে মিক্সির জারটা ধুয়ে আমি এবারে জল দিয়ে দেবো। দেখুন এই রকম জল দিয়ে দিতে হবে। আবারও একটু আমি জল দিয়ে দেবো, দিয়ে সব রকম মশলার সাথে সমস্ত সবজি আমি মিশিয়ে নেব। আপনারা যদি বড়ি পছন্দ করেন এই তরকারিতে বড়িও ব্যবহার করতে পারেন। যেহেতু বড়িটা আমাদের তেল দিয়ে ভাজা হবে ওই জন্য আমি এখানে বড়িটা আর ব্যবহার করিনি, যেহেতু আমি তেল ছাড়া রান্না করছি তাই জন্য। এবারে এটাকে আমাদের ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, আর ঝোলটা কিন্তু এই তরকারিতে একদমই থাকবে না, একদম মাখো মাখো হবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু আপনারা ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য এবারে এই তরকারিটাকে আমাদের বেশ 3 থেকে 4 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে, অর্থাৎ এই যে মশলাটা দিলাম যাতে সব মশলাগুলো আমাদের সবজির মধ্যে ঢুকে যায় ততক্ষণ আমাদের এরকম ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা আজকে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর খুব যদি বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না, তাদেরও দেখার সুযোগ করে দেবেন। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। দেখুন স্ট্যান্ডিং টাইমের পর আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমার এই তরকারিটা। আপনারা এটা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন কিংবা রুটির সাথেও খেতে পারেন। আর আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল আপনারা একবার না একবার এই রেসিপিটি একবার ট্রাই করবেন। যদি করেন তাহলে আপনাদের সেটা কেমন লাগলো সেটাও কিন্তু আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন কত সুন্দর হয়েছে, একদম জুসি। বন্ধুরা আপনারা যদি তেল ছাড়া রান্না পছন্দ করেন তাহলে আমার চ্যানেলে তেল ছাড়া পনিরের রেসিপি আছে, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে সেটাও একবার ভিজিট করে নিতে পারেন। বন্ধুরা আপনারা যারা ডায়েট করছেন কিংবা যারা হার্টের পেশেন্ট আছে বা যারা সবজি খেতে একেবারেই চায় না তাদেরকে এই রান্নাটা করে দেবেন। দেখবেন এটা ছোট থেকে বড় সবাই কিন্তু এটা চেটে পুটে খাবে। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।